আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে ক্লাস নিতে হচ্ছে ক্যালকুলাস 2 অনার্স সেকেন্ড ইয়ারের। প্রশ্ন হচ্ছে যে অসীম ধারা বা অবশেষ সহ টেইলরের উপপাদ্য প্রমাণ করবো আমরা। দেখেন, উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় করতে গেলে উপপাদ্যটা আমাদের প্রয়োজন হয়, অনেক অঙ্কেই লাগে। দেখেন, এটা আমরা প্রমাণ করবো এবং এটা বেশ কয়েকবার সালে আসছে, তো আসারও সম্ভাবনা আছে। দেখেন, এটা বলা হচ্ছে অসীম ধারা, ধারাটা অসীম হবে যার শেষ পর্যন্ত, এবং অবশেষ সহ টেইলরের উপপাদ্য প্রমাণ। আমাদের ধারাটা হচ্ছে, দেখেন, যদি এক্স কমা ওয়াই চরম স্থল এ গ্রেটার দ্যান অর ইকুয়াল এক্স এবং গ্রেটার দ্যান অর ইকুয়াল এ প্লাস এইচ, বি গ্রেটার দ্যান অর ইকুয়াল এবং ওয়াই লেস দ্যান বি প্লাস কে এর এফ অফ এক্স ফাংশন এবং ইহা এন ক্রমে সকল আংশিক ডেরিভেটিভ সসীম এবং অবিচ্ছিন্ন হয়, তবে অবশেষ অথবা অসীম ধারা টেইলরের উপপাদ্য হবে। এটা হচ্ছে আমাদের মেইন উপপাদ্য। উপপাদ্যটা দেখেন, এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে সমান এফ অফ এ বি প্লাস এইচ ডেল ইকুয়াল এ এবং কে ডেল বাই বি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন আমরা ডি বাই ডি এক্স ধরি, ডেল বাই ডেল এ প্লাস এটা দেওয়া আছে আমাদের ধারাটা। দেখেন, আমি ধারাটা ফুলটা করলাম না, আপনারা ধারাটা দেখবেন। এরপরে দেখেন, আমরা প্রমাণে ফিরে যাই। আমি একটু মিশিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মেইন ধারা, এটার সময় আমরা এটা প্রমাণ করবো। ফুল ধারাটা কী করবো, আমরা প্রমাণ করবো। দেখেন, আমরা একটু প্রমাণে ফিরে যাচ্ছি। আমি ধারাটা করলাম, ধারাটা সব করলে হয়তো একটু বেশি সময় লাগবে, এই জন্য দেখেন আমি একটু মিশিয়ে দিলাম প্রথম থেকে। দেখেন, আমরা লিখতে পারি, মনে করি প্রথমে আমরা লিখি, মনে করি যেটা এক্স এবং ওয়াই ছিল, এখানে আমাদের এক্স এবং কি ছিল, ওয়াই। আমরা এক্স সমান হতে পারি, দেখেন এক্স সমান হতে পারি এ প্লাস এইচ টি ধরলাম, এবং ওয়াই সমান ধরলাম হচ্ছে বি প্লাস কে টি ধরলাম, কে টি। এই দুটো জিনিস আমরা ধরে নিলাম। এখানে দেখেন, কে এর টির মানটা আমরা লিখতে পারি, যেখানে 0 লেস অর ইকুয়াল টি এবং 0 গ্রেটার দ্যান টি এবং ইকুয়াল আছে, এবং টি লেস অর ইকুয়াল 1, অর্থাৎ হচ্ছে টির মান থেকে 0 চাইতে বড় বা সমান এবং 1 চাইতে ছোট বা সমান। দেখেন, আমরা এটা ধরছি। এখান থেকে আমরা দেখেন ডিফারেন্সিয়েশন যদি করি, এবং আরেকটা জিনিস দেখেন তো, লেখা যায় এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল আমরা ধরতে পারি, বা মনে এফ অফ এ প্লাস এইচ ডি। দেখেন, এক্স এর মান এবং ওয়াই এর মান এখানে আমরা বসে দিচ্ছি, এবং বি প্লাস কে টি, এটা আমরা কি করে দিলাম, মানটা আমরা কি করে দিলাম, বসে দিলাম। এটার সমান আমরা ধরলাম হচ্ছে ফাই অফ টি, এটা আমরা ধরে দিলাম। এটার সমান হলো ফাই অফ টি। এফ অফ এক্স এর ফাংশনে নিয়ে আসলাম দুটা মানে, এক্স এর মান এবং ওয়াই এর মান, আর এটার সমান ধরলাম হচ্ছে ফাই অফ টি। আচ্ছা, দেখেন এরপরে আমরা এখানে দেখেন তো, এখন ফাই অফ টি ইনভার্স, এটাকে আমরা দেখেন তো, একবার আমরা ডিফারেন্সিয়েশন করি, এটার সময় আমরা লিখতে পারি, একবার যদি ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডি এক্স লিখতাম, এটা আমরা কি কাকে ডিফারেন্সিয়েট করব, ফাংশনকে, এটাকে আমরা লিখতে পারি ডি বাই এফ ডি বাই টি। এটার সমান আবার আমাদের লেখা যায়, দেখেন এফ ডেল এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, dx by dt plus del of x del y, sorry, x y into dy by এটা আমরা লিখতে পারি। একবার ডিফারেন্সিয়েশন যখন আমরা লিখতাম কি ডি বাই dx, এবং এটা লিখলাম df অর্থাৎ ফাংশন t সাপেক্ষে আমরা করব, যে লিখেছে t ধরছি, del f by del x into d by dx by dt plus del f by del y into dy by dt। দেখেন, এর পরবর্তীতে আমরা একটু বড় হলে, উপপাদ্যটা খুবই বড়, একটু ধৈর্য সহকারে দেখবেন।
এরপরে দেখেন আমরা যদি মান বসাই, এখানে দেখেন আমরা একটু মান বসাবো, এটা এখানে এফ অফ এ দেখেন এক্স, এটার মান আমরা লিখতে পারি এইচ। যেটা কিভাবে এইচ হবে, ডি বাই ডিটি সাপেক্ষে আমরা এটা লিখতে পারি কি মান আসবে আমাদের এইচ। দেখেন আমি একটু বলি, যে এই লাইন থেকে আমরা ডিফারেন্সিয়েশন করবো, এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আছে হচ্ছে x সমান a প্লাস এইচ টি, এই দুটোকে আমরা একটি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, সেটা হয় ডি বাই ডিটি ডিএক্স বাই ডিটি। দেখেন এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, এই জন্য 0 প্লাস টি সাপেক্ষে যদি আমরা এটা করি, সেটা এইভাবে লিখতে পারেন আপনারা, এটা দিয়ে ডিটি a প্লাস এইচ টি। দেখেন এই সাইডে যা আছে এটা যদি টি সাপেক্ষে করি, a কনস্ট্যান্ট মান 0 হবে প্লাস এই যে টি করে টি সাপেক্ষে টি করলে হয় 1 থাকে এইচ। এই জন্য আমরা দেখেন ফুলটা 0 কোনো দাম নাই, এই জন্য আমরা কি dx বাই dt সমান আমরা লিখলাম কি x প্লাস ডেল অফ ডেল t, এটা সমান দেখেন ডেল dy বাই dt। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে সেম প্রসেসে যদি আমরা ডিফারেন্সিয়েট করি b হবে 0, t সাপেক্ষে এটা করলে হচ্ছে কি হবে, এটা সমান আমরা k লিখতে পারি। দেখেন এটা মিশিয়ে দিলাম, এটা আমরা লিখতে পারি। দেখেন এরপর আমাদের লিখতে পারি আরেকটা জিনিস, এগুলো আমি সাজিয়ে লিখলাম, এইচটা সামনে নেব, এটা হতে এসে এটা হতে এসে ফাংশন একটা আমরা কমন নিতে পারি, এইচটা সামনে নিলাম, ডেল বাই ডেল এক্স প্লাস ডেল কেটা সামনে নিয়ে ডেল বাই ডেল ওয়াই, দুটোর থেকে ফাংশন একটা আমরা কি নিলাম সামনের সাইডে কমন নিয়ে নিলাম। দেখেন এরপরে আমাদের এটা একবার করছি, এখন যদি দুইবার হয় ডেল টু টি, দুইবার যদি আমরা করি তাহলে আমাদের কি আসবে, দেখেন সেম প্রসেসে আমরা কিন্তু করতে পারি। এটা কিন্তু একবার আছে, সেম প্রসেস একটা সহজ পদ্ধতি। দেখেন আমরা পাইছি হচ্ছে ডেল ডি বাই ডিএফ ইকুয়াল ডিটি, এটা সমান আমরা পাইছি এটা দেখেন এইচ এক্স প্লাস কে, এটা সমান পাইছি কিন্তু আমরা এটা সমান পাইছি কে ডেল ওয়াই বাই ওয়াই এফ, এটা আমরা পাইছি। আমার কথা হচ্ছে দেখেন তো আমি যদি আরেকবার এখানে করি, এটা যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, এখানে আমাদের এমন কিছু না, এফ ফাংশনটা দেখেন যদি আরেকবার করি আমরা এইভাবে লিখতে পারি ডি বাই ডিটি এই সাপেক্ষে করবো, যেহেতু এইচ এফ অফ এক্স প্লাস কে এফ অফ ডি বাই সরি এফ অফ বলছি আমি এইচ ডেল বাই ডেল এক্স প্লাস কে ডেল বাই ডেল এক্স, এখানে তো স্কোয়ার দিতে পারি আমরা, শুধু ডেল ফাংশনটা থাকবে। সেমভাবে যখন এটা সাপেক্ষে আমরা করবো তখন এমন কিছু আসবে না, খালি ভাবে কি আসবে স্কোয়ার আসবে। পরের লাইনে এইভাবে লিখতে পারি, এখানে স্কোয়ার আসে এফটা থেকে দুইবার ইন্ট্রোডিউস করলে কি হয় হোল স্কোয়ার হয়, স্কোয়ার চলে আসে। দেখেন এরপর যদি আমরা তাহলে এটা সময় আমরা শর্টকাট ওটার থেকে আমরা লিখতে পারি যে ওটাতে লিখতে পারি আমরা ডেল বাই ডেল ডিবি আমি একবারে করলাম না, দেখেন যেহেতু ভাঙিয়ে দিচ্ছি আমি এখানে, এটা থেকে আমরা একটু লিখে দিচ্ছি, দেখেন এখানে ওটাই আমরা লিখবো এখানে এফ, এটাকে আমরা কি করবো ডিফারেন্সিয়েশন করবো। এটা কিন্তু আমরা করি, আপনি তো বলে দিলাম এটাতে করি যে তেমন কিছু না, কিন্তু স্কোয়ার দিলে আমাদের কি হবে কোনোটা চলে আসবে। আমরা এখানে দেখেন এটার মানটা আমরা পাই যাবো, এটা করলে এইচ ডেল অফ এক্স প্লাস কে ডেল অফ ওয়াই এফ অফ এক্স। মোট সাইডটা মিশিয়ে দিলাম বুঝানোর জন্য আপনাদেরকে বললাম, তেমন কিছু আর এখানে নাই, যদি প্রয়োজন নাই আমাদের। আচ্ছা যদি 3 বার করি 4 বার করি তাহলে কি সেমভাবে চলতে থাকবে না, সরি এখানে স্কোয়ার আসবে, সেমভাবে আমাদের কি থাকবে চলতেই থাকবে। আমরা বেশিবার না করে আমরা নিচে কিন্তু ডট ডট দিতে পারি, এভাবে আমরা কি করতে পারি ডট ডটটা দিয়ে দেবো, যে আমাদের বেশি করার দরকার নেই, কারণ আমাদের প্রশ্নে কি এন সংখ্যক আর হচ্ছে এন সংখ্যক বার করলেই হয়ে যাচ্ছে, এন সংখ্যক বার চাইছে। এখানে আমি উপরে একটু মিশিয়ে দিলাম, মনে রাখবেন আমার এইটুকু এই হচ্ছে মানগুলো খুব পরে মনে রাখেন। দেখেন এবার যদি আমরা এন বার করি, এটাতে এন রাখো এখানে টি, আমরা এটার মান যদি বের করি তাহলে অবশ্যই কি দুইবার করছি তাহলে কি আছে স্কোয়ার আছে, তাহলে এন বার করলে আমাদের কি আসবে এন বার স্কোয়ার আসবে। আমি শর্টকাটে একবার লিখে দিলাম এন, এটাই তো আমার আসবে যেহেতু আমরা কি বার করছি এন বার করছি, আমি এটাও মিশিয়ে দিলাম। দেখেন তারপর আমরা দেখেন তো প্রক্রিয়া লিখতে পারি একটু বোঝার ক্ষেত্রে। দেখেন যেহেতু f of x, n
ফাংশনের n সংখ্যক বার আমরা কত করছি n তম, এটা n তম বের করছি লাস্টে, n তম পদ পর্যন্ত আংশিক অন্তরীকরণ আংশিক n সংখ্যক পদ পর্যন্ত আংশিক অন্তরীকরণগুলো অবিচ্ছিন্ন আছে, কি আছে অবিচ্ছিন্ন, আংশিক অবিচ্ছিন্ন। সুতরাং ভাবে হচ্ছে যে এই ফাংশনটা হবে del of n del t, এটা আমরা লিখতে পারি এই ফাংশনটা 0,1 ব্যবধিতে বিচ্ছিন্ন হবে, গুণগুণ কমা 0, এবং 1 0,1 বিন্দুতে কি হবে অবিচ্ছিন্ন হবে। তাহলে দেখেন আমরা 0,1 আর হচ্ছে 1 বিন্দুতে আমরা ইয়ে করে পাই, বিস্তৃতি করে পাই। দেখেন আমরা যদি বিস্তৃতি করি, আমরা যদি ম্যাকলাইন পদ্ধতিতে বিস্তৃতি করি, দেখেন ম্যাকলাইন পদ্ধতিতে আমরা বিস্তৃতি করবো, তাহলে এটা হচ্ছে t ইকুয়াল, এটা শুনে আমরা লিখতে পারি প্রথম ফাংশন আমরা ধরছিলাম, দ্বিতীয় লাইনে আমরা ধরছিলাম এটার মান। দেখেন এটা শুনে আমরা পাতে পারি হচ্ছে t প্লাস t ট্রান্সলেশন ইনটু t প্লাস t স্কয়ার ফ্যাক্টোরিয়াল 2, এটা দুইবার হবে t প্লাস ডট আমরা দিতে পারি দিয়ে প্লাস t এর উপরে n ডিভাইডেড 1 n minus 1 ফ্যাক্টোরিয়াল n minus 1t প্লাস n সংখ্যক পার্ট যেহেতু আমরা দেবো t এর উপরে আমরা দিতে পারি n ফ্যাক্টোরিয়াল। আমরা প্রথম ধারা যেটা ধরছিলাম এই ধারা থেকে আমরা মানটা লিখতেছি। দেখেন del of n t, আমরা যদি এটার মান বসে বের করি আমরা এখানে সমীকরণ দিতে পারি, এটা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তার আগে দেখেন এখানে 1 নম্বর সমীকরণ না দিয়ে যদি t এর মান 1 বসে 1 নম্বর সমীকরণ দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন ফাই অফ t এর মান আমরা 1 বসালাম, দেখেন এখানে লিখি যদি লিখে দেই যদি t ইকুয়াল 1 হয়, আমরা t এর মানটা কি বসাবো 1 বসাবো, তাহলে অতএব del by 1 t এর মান 1 বসালাম equal del of 0 প্লাস t এর মান 1 বসালে কি হচ্ছে 1, এটা 1 আসে যাচ্ছে আর del of একবার এটা নিশ্চয়ই এখানে 1 হবে প্লাস t এর মান 1 ইনটু স্কয়ার দিলে 1 ফ্যাক্টোরিয়াল 2, দুইবার ডিফারেন্সিয়েশন করে এখানে যদি 1 বসায় t এর মান 1 প্লাস এখানে দেখেন t এর মান 1 বসালে 1 থেকে 1 বাদ দিলে কি হচ্ছে 0, এখানে কিন্তু t এর মান 1 যদি আমরা বসাই 0 হবে না, t এর মান 1 বসালে 1 এর পাওয়ার কিন্তু n - 1, অর্থাৎ 1 এর পাওয়ার যেটাই থাকে আমরা দিয়ে দিলাম তবুও ডট প্লাস 1 এর পাওয়ার আমরা দিতে যাচ্ছি n - 1 না দিলেও চলে, নিচে n - 1 ফ্যাক্টোরিয়াল, এটা মানে 1। তাহলে দেখেন এখানে হচ্ছে পাওয়ার এটা n - 1, এখানে 1 হবে t এর মান যেহেতু 1 প্লাস লাস্টে এসে দেখেন t 1 এর উপরে n, 1 এর উপরে n না দিলেও ছিল, 1 এর উপরে n দিলে n হয় ফ্যাক্টোরিয়াল দিলে এখানে দেখেন দিলে t এর মান আমরা এই সেটা দিলাম সমীকরণ হচ্ছে 1 নম্বর সমীকরণ বললাম t সমান কি বসে 1 বসে, তাহলে এই মানটা বসে এখানে আমরা যে মানগুলো বের করে আমরা এখানে মান বসে অঙ্কটা প্রমাণ করি। দেখেন আমি একটু মিশে দিলাম ওপরে একটু আবারও লাস্ট লাইনটা রাখবো, এখানে এটা রাখবো এটা আমাদের প্রমাণের জন্য কাজে লাগবে। দেখেন যেহেতু দেখেন আমরা প্রথমে ধরছিলাম এটা সঙ্গে ধরছিলাম, এখানে আমরা একটা মান ধরছিলাম যেটা ধরছিলাম হচ্ছে f of x, y, আর এটার সঙ্গে ধরছিলাম হচ্ছে f of a plus ht ধরছিলাম, b plus a হ্যাঁ t ধরছিলাম, এগুলো আমাদের মান এটা সমান কি বলছিলাম ধরে নিছিলাম। এখানে দেখেন
তাহলে দেখেন তো তাহলে যদি টির মান এখানে 1 বসাই তাহলে এখান ক্ষেত্রে কি এসেছে, আমি এটাকে মান বসাবো, এখানে বসাবো f of a plus h, সরি f of a plus h, কারণ টির মান এখানে 1 বসালে 1 h হয়, আমাদের b plus k আসে, এটা আমাকে যদি কি বসাই টির মান 1 বসাই, তাহলে দেখেন টির মান 1 বসে, দেখেন টির মান আমরা 0 বসে দেখি, দেখেন তাহলে যদি 0 বসাই তাহলে কি আসে দেখেন তো, এই লাইনে বসাবো, টির মান 0 বসালে এটা 0 হয়ে যাবে, তাহলে কি a, a, এটা যদি টির মান 0 বসে তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে কি b, এটা আমাদের কি 0 বসে মানটা চলে আসবে। আবার দেখেন তো যদি আমরা n বসাই, আবার টির মান আমরা কি দেখেন তো, সরি 0 বসাবো না, টির মানটা আমরা দেখবো, একটা পাওয়ার n মনে হয়েছিল এখানে, সরি আমরা এর আগে প্রমাণ করছিলাম যে এটা আগে প্রমাণ করছিলাম, দেখেন n পাওয়ার t ইকুয়াল এটা সমান প্রমাণ করছিলাম, আপনারা হচ্ছে নিয়ে আসলাম মান h del y del t k প্লাস k del y del t এরপর এটা নিয়ে আসলাম, এখানে দেখেন এটার পাওয়ার কিন্তু আমাদের n হয়ে যায়, আর এটা নিয়ে আসলাম যেহেতু এটা আমাদের x এর সাথে x এর সাথে, তাহলে এখানে ফাংশন ধরলাম x, y, এই ফাংশনটা আমরা ধরে নিলাম। এখানে দেখেন x এর মান এবং y এর মান, যেখানে আমরা x এর মান পাইছিলাম এটা ধরা হচ্ছে x সমান ছিল a প্লাস hk hd, আর y সমান ছিল b প্লাস k, এই দুটো মান আমরা ধরে নিয়েছিলাম এই x এর এখানে। দেখেন লাস্টের দিকে মিশিয়ে দিচ্ছি, একটু লাস্টে এটা মনে রাখবেন, এটা আমাদের লাগবে। দেখেন এরপরে হবে ডেল বাই এর টির মান 1, সরি 1 না, একবার ডিফারেন্স করে আমরা 0 মানটা বের করব, একবার যদি ডিফারেন্স করি কার মান করছি 0, টির মান 0 করছি, তাহলে টির মান 0 হবে, তাহলে আমাদের কি হবে দেখেন h এটা যা থাকবে তাই প্লাস k del of del t, এই যে দেখেন f of x, এখানে আমাদের এই যে 0 থেকে মান কি আসলো, আমাদের a b আসলো না, t থেকে কি আসলো আমাদের t যখন ধরছি তখন ছিল কি xy, যে xy আসছিল, এখানে x এর মান y মান ছিল, যদি আমরা 0 ধরি তাহলে আমাদের কি আসবে, তাহলে লিখতে হবে f of a, b, এই মানটা লিখে দিতে পারি। আবার যদি আরেকবার ইয়ে করি, দুইবার বিক্রিয়া করি ডেল বাই ডাবল এ 0, দুইবার ডিফারেন্সিয়েশন করি, দুইবার ডিফারেন্সিয়েশন আমরা কি পাইছিলাম, উপরে একটা স্কয়ার আসছিল, এর উপরে কি শুধু স্কয়ার আসছিল, আমরা লিখতে পারি ডেল টি প্লাস কে, এর আগে কি আসবে স্কয়ার, দুইবার যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে স্কয়ার আসবে, তাহলে এটা f of a, b থাকবে, শুধু এটা 0 আসবে। তারপর দেখেন আমরা যদি এত করার দরকার নেই, আমরা লাস্টে বারবার কি করবো, কতবার করবো n মাইনাস 1 করবো, n মাইনাস 1 তম বার করে যদি করি 0, তাহলে এখানে কি আসবে n মাইনাস 1 আসবে, ওকে del of t in n মাইনাস 1 f of a, b আসবে। যদি n সংখ্যক বার করি আমরা 0, তাহলে সরি এখানে ব্র্যাকেট হবে h গুণন del of del t প্লাস k del of del t, এর পাওয়ারও কি আসবে n আসবে, আমাদের এই সাইডে a, b থাকবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। তারপরে এখানে দেখেন a, b থাকবে, আমাদের যেহেতু এটা n সংখ্যক বার করছি, আমরা এখানে কিন্তু প্রমাণে x y আছে, আমরা x, y দিতে পারি, এখান থেকে x এর মান সমান আমরা কি লিখতে পারি, x এর মান এই যে দেখেন x এর মান পাইছি আমরা a প্লাস a is x ইকুয়াল, আর y ইকুয়াল পাইছিলাম b প্লাস at, যদি আমরা n সংখ্যক করি তাহলে এখানে a b চলে আসে, এই আমরা মানটা বসে দিলাম। তারপর দেখেন এখন আমরা এই মানগুলো এই এর নিচে এক নম্বর সমীকরণ লিখছিলাম, এটা করার আগে আমরা নিচে এক নম্বর সমীকরণে যাই, ফিরে আবার দেখেন আমরা কি করব, তাহলে এইটুকু মান রাখিয়ে দিলাম, আমাদের এইটুকু মান লাগবে। তো দেখেন 1 নং সমীকরণে আমরা মানগুলো বসে দিলাম, 1 নং সমীকরণ কত পাই, 1 নং সমীকরণে আমাদের ছিল হচ্ছে দেখেন এটা ছিল মান, আমাদের এখানে মান ছিল, আমাদের টি থেকে যে মানটা বসলাম আমরা ওই মানটা কি করে দিব, বসে দিব। দেখেন এখানে পাই হচ্ছে f of a প্লাস h t b প্লাস k t, এটা হচ্ছে আমাদের মেইন সমীকরণ ছিল যখন আমরা প্রথমে লিখছিলাম। দেখেন এটাতে মান যদি বসে দেয় ইকুয়াল f of a, b প্লাস, দেখেন এখানে 0 ছিল, এটা কিন্তু ছিল ডেল অফ কি ছিল 0 ছিল, শুধু একবার ডিফারেন্স না, এটা আমরা এর আগে করছিলাম, সেই মানটা বসে দিলাম। তারপরে দেখেন প্লাস
এই যে দুইবার ডিফারেন্সিয়েশনের মানটা ছিল স্যার, একবার করছি এটার মান থাকবে, দুইবার করছি এটার মান টেনশনের মান, এই মানগুলো যদি আমরা সাজে সাজে প্লাস দিয়ে আকারে বসে দিই তাহলে আমাদের কি হবে, প্রমাণটা আসে যাবে। যেমন দেখেন আমরা এটা করে দিচ্ছি, এটা বসেছি, এটা বসাবো del t প্লাস কে টি এফ অফ এ কমা বি প্লাস দুইবার ডিফারেন্সিয়েশনটা আমরা বসাবো এই del অফ টি প্লাস কে del t স্কয়ার এফ অফ এ কমা বি, আমরা আর লিখবো না, প্লাস ডট ডট প্লাস এই যে n মাইনাস ওয়ান এটা বসে দিব আমরা এইচ del t, সরি আমরা ফাংশনটা তো বসে দিই না, সরি আমাদের ভুল হয়েছে, এখানে আবার ফাংশনটা বসে দিই। এখানে আপনাদের যখন দুইবার ডিফারেন্সিয়েশনের ফাংশনের মান ছিল 1 ফ্যাক্টরিয়াল 2 ছিল, এক নম্বর সমীকরণ যেখানে এটা ফ্যাক্টরিয়াল 2 ছিল, আর এটা দেখে ক্ষেত্রে ছিল হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, কারণ 1 এর পাওয়ার এখানে n মাইনাস 1 ছিল, আমি বলে দিচ্ছিলাম আপনাদেরকে n মাইনাস 1 এর উপর যে পাওয়ারে দিই 1 এর উপর del t প্লাস a del of del t, এখানে n মাইনাস 1 f of a comma b প্লাস, এবার দেখেন আমি যেটা মিশিয়ে দিলাম, এখানে ছিল হচ্ছে এক নম্বরে ছিল 1/n ফ্যাক্টোরিয়াল, এই যে আমরা নিচের মানটা এখন বসিয়ে দেবো, আমরা n ফ্যাক্টোরিয়াল ছিল হচ্ছে আপনার এটার মান আছে del t প্লাস k del y del t of n এবং f of x, y, এই যে x, y এর এই শব্দটা আমরা লিখে দেবো, x হচ্ছে a প্লাস ht এবং y সমান লিখে দেবো b প্লাস kt। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটাই ছিল হচ্ছে আমাদের উপপাদ্যটা প্রমাণ ছিল। এখানে প্রমাণ করে আমরা প্রমাণ করলাম আজকে হচ্ছে আপনার টেইলরের উপপাদ্য। অবশেষে অর্থাৎ হচ্ছে আপনার অসীম পর্যন্ত n সংখ্যক পদ যদি লাস্টে থাকে তাহলে আমরা বুঝবো কত পর্যন্ত, অসীম পর্যন্ত, অসীম ধারার অবশেষে টেইলরের উপপাদ্যটি এটা প্রমাণ। এটা বেশ কয়েকবার সালে আছে। আজকে পর্যন্তই। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন পরবর্তী ক্লাসের জন্য। আপনাদের পরবর্তী ক্লাস নেব এই অধ্যায়ের উপরে, কিছু ম্যাথ করাবো যেগুলো ইম্পর্টেন্ট আছে। আশাবাদী সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।